শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বাসি কাজগুলো সেরে ফেলেছি, আর সেরে এদিকে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখতে পাচ্ছি মা ওদিকে চা বানাচ্ছে, আর তার সঙ্গে চায়ের সঙ্গে খাওয়ার জন্য চিড়া ভাজছে। আর চিড়াটার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সমস্ত কিছু দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছে। চালো খেতে না বেশ টেস্টি লাগবে, সেই জন্যই কিন্তু মা এদিকে সকালে খাওয়ার জন্য চিড়া ভাজছে, আর ওদিকে চা হচ্ছে দেখতেই পাচ্ছ। আসলে কি বলতো, আজকে লাল চা, কারণ কি আজকে 2 দিন ধরে মামামের দুধ আনা হচ্ছে না বলেই দুধ চাও খাওয়া হচ্ছে না। আর আমার শ্বশুরমশাই কিন্তু দুধ চা খেতে একদম লাল চা খেতে একদম পছন্দ করে না, দুধ চা খেতে ভীষণ পছন্দ করে। তো এদিকে দেখো আমি আমি এদিকে চাটা নামিয়ে চলে এসেছি এই ঘরে। মা অনেকক্ষণ আগে ওই পাশে চলে গেছিলো, তো আমি এদিকে চাটা নামিয়ে চলে এসেছি। আসার পর মাকে ডাক দিলাম, এখন সবার চা খাওয়া হয়ে গেছে, আমি এদিকে চা খেয়ে নিচ্ছি। তারপর চাটা খেয়ে এই যে বললাম মামামের দুধ আনা হচ্ছে না বলে মামামকেও দুধ খাওয়াতে পারছি না, সেই জন্যে বাবা সকালবেলা গিয়ে চাটা খেয়ে একটু দোকানে গিয়েছিলো, দোকান থেকে নিয়ে এলো ম্যাগি। আর এখন আমি ম্যাগি বসাচ্ছি, এই ম্যাগিটাই ওকে আজকে সকালের টিফিনে আর কি খাওয়াবো। এই যে ম্যাগিটা বানানো হয়ে গেছে, কিন্তু কি জানো, সকালবেলা মামামকে যখন আমি ম্যাগিটা খাওয়াতে নিয়েছি না, তখন একদমই খায়নি। ওই অল্প একটু 1 থেকে 2 চামচ খেয়ে পরে চা বাকিটা কিন্তু ফেলে দিতে হয়েছে। ও একদমই ম্যাগিটা খায়নি, কেন জানি না, খেতে চাইছিল না, হয়তো গরমের জন্য, অতিরিক্ত গরম না, সের জন্য। মাম্মাম এখন যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে, আর তত জ্বালানো বাড়ছে। জানো তো, মাঝে মধ্যে মনে হয় এই সংসারের জ্বালা মামামের জ্বালায় কোথাও একটা দূরের জায়গায় চলে যায়, কিন্তু মামামের জ্বালাটা খুব একটা গায়ে না লাগলেও সংসারের জ্বালাটা কিন্তু বেশ গায়ে লাগে। হ্যাঁ, এখন তোমরা বলবে সংসারে কিসের জ্বালা, তো সংসারের জ্বালাটা হলো এই সকালবেলা ঘুম থেকে ওঠো, প্রতিদিনের মতো কাজ করো, আর তারপর সবাই আর কি সবার মনের মতো আর কি সবজি রান্না করো, এটা করো সেটা করো, সেই জন্য সবার হুকুমে আর কি চলতে হয়। সেটাই, বিশ্বাস করো ঘরে কয়েকদিন ধরে আর কি ওই ঘরে সবজি নেই, তো সবজি না থাকাতে আর আমার বর যেখানে কাজ করছে সেইখানে না ঠিক মতো আর কি টাকাও পাচ্ছে না, তো সের জন্যে কিন্তু ঘরে সবজি টবজি কিছুই আনা হয় না বলেই কিন্তু এখন রান্নার পদ্ধতিটা চেঞ্জ হয়ে যায়। যেহেতু মাছ হলে আমি যদি মাছ রান্না করি, মাছের সাথে একটা যে কোনো সবজি রান্না করলেই না ঠিক আর কি সবাই পেট ভরে খেয়ে নেয়। আর যদি নিরামিষ রান্না করি, তাহলে এটা না ওটা রান্না করো, ওটা না এটা রান্না করো, হাজারটা ইসে করতে হয়। মাঝে মধ্যে তো এত বিরক্তিকর লাগে যে কি বলবো, একদম কি একদম অধৈর্য হয়ে যায়। যখন আমি আবার মুখে মুখে অনেক সময় আর কি যখন রাগ হই, তখন কিন্তু আবার মুখে মুখে তর্ক করি, মুখের উপরে বলে দিই যে পারবো না, কিন্তু পারবো না বললেও পরে কিন্তু আমার ঠিক বুঝি যে এটা বলাটা উচিত না, আমার বেশ ভুল হয়েছে, ওরকম আর কি একটা নিজের ভাবনা চিন্তাতে চলে আসে। কিন্তু আসলে কি বলতো, আমার রাগটা না বরাবরই একটু বেশি, কিছু বুঝবো না জানবো না, যদি আমার মতো মনের মতো আর কি না হয়েছে, তাহলে আমি একটু রেগে যাই। বিয়ের আগে যখন আমি বাপের বাড়িতে থাকতাম, তখন কিন্তু আমার রাগ দেখে আমার রাগ দেখে সবাই বলতো কি, তুই শ্বশুরবাড়ি গিয়ে টিকতে পারবি তো, এত রাগ এখানেই দেখাচ্ছিস, দেখিয়ে নে, শ্বশুরবাড়ি গিয়ে কিন্তু রাগ দেখাতে পারবি না, নয়তো শ্বশুরবাড়িতে টিকতে পারবি না। এমন এমন কত কথা বলতো না যে কি বলবো। তো তবে হ্যাঁ, শ্বশুরবাড়িতে এসে এই জিনিসটা বুঝতে পেরেছি, রাগ অতিরিক্ত ভালো না। তাও কিন্তু আমার আগের তুলনায় রাগটা অনেকটাই কমে গেছে, অনেকটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে অধৈর্য হয়ে যাওয়ার কারণে ওই নিজের রাগটা আর কি ঝেড়ে দিই। তো যাই হোক, এদিকে তো বললামই কয়েকদিন ধরে বরমশাই টাকা পাচ্ছে না বলে ঘরের সবজিও ঠিক মতো আর কি আনা হচ্ছে না, ঘরে সমস্ত কিছুই বাড়ন্ত, লবণ, হলুদ, তেল অনেক কিছুই বাড়ন্ত, সেটা তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না, বা দেখানোটাও হবে না। নয়তো এখন যদি দেখাই, আমার রিলেটিভের মধ্যে কিছু লোক যারা আছে আমার ব্লগটা দেখবে, তখন বলবে কি, ইস এরকমভাবে চলিস, তোর এরকমটা নেই সেটা নেই, সেটাও আবার ক্যামেরার সামনে আনতে লাগে। আমি দেখো আমার কাছে যা আছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, ওই ক্যামেরা দেখার জন্য এটা এনে দেখাবো, ওটা এনে দেখাবো, অথচ সামনে বাস্তবে কিছু নেই, সেরকম কিছু না। তো আমার কাছে যেটুকু আছে, তো আমি সেটুকু দিয়েই ভাবি যে সেটুকু দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে দেখো আজকে রান্না করেছিলাম সয়াবিন, তো ওইদিকে
সোয়াবিন রান্না তো আমার হয়ে গেছে। তো ওইদিকে সোয়াবিন রান্না হওয়ার পর মা চলে গেছিলো সেন্টারে, সকালেই সেন্টারে গেছিলো, ওই 10:30-10টার মতো সেন্টারে গেছে। তো আমার সোয়াবিন রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, রান্নাবান্না করে এদিকে বাসন টাসন ধুচ্ছিলাম, তখন দেখি মা এসেছে। তো কালকে আমার শুক্তোটা রান্না করার কথা ছিল, মানে মায়ের হাতের এই শুক্তোটা খেতে না আমার বেশ ভালো লাগে। ওই উস্তে আলু বেগুন দিয়ে যে একটা শুক্তো রান্না করে আমার মা সর্ষা দিয়ে, তো এটা না বেশ খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি ভেবেছিলাম মা যেহেতু আছে আর সব কিছুই আছে, এই শুক্তোটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, মানে কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছিলো। তো সেই জন্য মাকে বললাম যে মা আমাকে এই শুক্তোটা একটু রান্না করে খাওয়াবে। তো মা বললো যে ঠিক আছে, আমি সেন্টার থেকে আসি এসে রান্না করা মানে করে খাওয়াবো। আগের দিনেই রান্না করার কথা ছিল, তবে কি জানো ওদিন না রান্না করা হয়নি, কিসের জন্য যেন, মানে কালকে আর কি কিসের জন্য যেন রান্না করা হয়নি। তো সের জন্য আর কালকে রান্না করেনি। তো আজকে আর কি মাকে দিলাম রান্না করতে। ও হ্যাঁ, কালকে রান্না হয়নি কারণটা কি বলো তো? কারণটা হলো মা সেন্টারে যেহেতু দুদিন ধরে মামামকে নিয়ে সেন্টারে যাচ্ছে, তো সের জন্যে না ওই গরমে এসে মা চায়নি আর কি রান্না করতে, বলছে আমার শরীরটা ভালো লাগছে না, তো থাক আজকে না কালকেই রান্না করে দেবো। তো সের জন্য কিন্তু মা ওদিকে সেন্টারে চলে যাওয়ার পর আমি সমস্ত কিছু কেটে বেটে রেখেছিলাম, মা এসে আর কি শুক্তোটা করলো। তবে শুক্তোটা করে নেওয়ার পর ওইদিকে মাকেও ভাত দিয়ে দিলাম, মাও ভাত খেয়ে নিল। তারপর বাবা চলে এসেছিলো দোকান থেকে, তো বাবার জন্য ভাত বেড়ে রেখেছিলাম। আর ওইদিকে বাবা একটু শুয়ে ফ্যানের আর কি মানে ফ্যানের হাওয়া খাচ্ছিলো, একটু রেস্ট নিচ্ছিলো, যেহেতু প্রচণ্ড গরম, মানে বুঝতেই তো পারছো। তারপর দেখো এদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা মামামকে স্নান করিয়ে দিয়েছি, এখন স্নান করিয়ে ওকে একটু কাজলে ফুটা দিয়ে দিচ্ছি। তো এদিকে মামামের এখন বায়না ধরেছে ও বাইরে যাবে, বাইরে বলতে কি ওই যে ওর দাদা ভাই ওরা বাইরে খেলছে এই রোদ্রের মধ্যে, ও যাবে। তো ও আমাকে বারবার বলছিল যে মা আমাকে একটু নিয়ে চলো নিয়ে চলো, আমি অল্প খেলেই চলে আসবো। তাই আমি বললাম ঠিক আছে তোমাকে নিয়ে যাবো, আগে তোমাকে সাজুগুজু করে রেডি করিয়ে নিই। তো সেইভাবে আর কি বলে ওকে আমি রেডি করছিলাম ভুলিয়ে বালিয়ে। তারপর দেখো এখানে আমি ওকে কাজলে ফুটা দিচ্ছিলাম বলে ও কিন্তু ওই কাজলের থেকে মানে কাজল নিয়ে আমার কপালে আর কি ফুটো দিয়ে দিল। তো চলো পর বিকেলবেলা হলেও বড়মশাই কাজের থেকে এসেছে, কাজের থেকে আসার পর মানে বড়মশাইকে বললাম যে মাম্মামে তো দুধ নেই আর তুমি তো টাকাও পাওনি, তাহলে সন্ধ্যের সময় মাম্মামকে কী খাওয়াবো। আর 2-1 দিন ধরে কী হয়েছে জানো, মানে বাবার দোকানও ঠিকমতো ইনকাম হচ্ছে না। তো বাবাও বলছিল আমার কাছে একটা টাকা নেই, আমি ওই যে মাম্মা মানে দুধটা আনবো সেটাও পাচ্ছি না। তারপর আর কি ওই যে বাকি করে দুধ নিয়ে আসা হলো, দুধটাকে জাল দিয়ে রেখেছি, আর ওইদিকে জাল দিয়ে তারপর ওই যে আটা ছিল, আর রেশন থেকে 2 তারিখে আটা পেয়েছি। আমি এতই অলস মানে কি বলবো, ওই ব্যাগের মধ্যে আটাগুলো রয়ে গেছে, মানে মা আর কি আমার মা তো আটা নিবে বলেছে, তো সের জন্য ওইখানেই রাখা ছিল যে ওইখানেই আছে, আমি আর গুছাইনি। তো সের জন্যে না আজকে মনে হলো যে যেহেতু সকাল মানে বিকেলবেলা আর কি যখন ঘর ঝাড় দিচ্ছিলাম তখন মনে হলো যে না আটাগুলো চেলে ঢেলে রাখি কৌটোতে, তাহলে আর কি ভালো হবে, আর যখন তখন রুটি বানাতে লাগে তো তখন আর কি চালতে হবে না। সের জন্য কিন্তু আমি ওই কৌটোটাই মানে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর আর কি ওটাতে ঢালতে গিয়ে দেখি ওই আগে অল্প একটু আটা ছিল সেটার মধ্যে পিঁপড়া ধরে গেছে। পরে আবারও সবগুলো ঢেলে আর মানে আবার চেলে তারপর আমি ওটাতে রেখে তারপর ঘর দুয়ার ঝাড় দিয়ে বিকেলবেলা আর কি ওই পরে আবারও স্নান করে নিয়েছিলাম। এত গরম মানে কি বলবো, মানে থাকা যাচ্ছে না গরমে, প্রচণ্ড পরিমাণে গরম আমাদের এখানে। তো এইখানে আমি বিকেলবেলা সমস্ত কাজকর্ম সেরে এই যে এখন স্নান করে এসেছি, আর আসার পরে এখন একটু মুখে ক্রিম দিয়ে নিচ্ছি। আর জানো তো সকালবেলা একবার মাথা ভিজিয়ে আমি স্নান করেছি, করার পরও না এত অধৈর্য লাগছিলো, মানে থাকাই যাচ্ছিলো না বিকেলবেলাটা। তো সেই জন্য আবারও মাথা টাথা ভিজে স্নান করে এসেছি। আর এখন এই যে স্নান টান করে ক্রিম টিম দিয়ে এখন একটু সিঁদুর পরে নিচ্ছি, সিঁদুরটা পরে নিয়ে তারপর মাম্মামকে এদিকে একটু বই পড়াবো, তারপর বিকেলে দুধ খাওয়াবো, আরও অনেক কাজ আছে। সব বাবাও এখনও দোকান থেকে আসেনি, তো বাবা আসবে তারপর চাটা করব, মানে একটু অনেক কাজই আছে বলতে পারো। আর তোমরা কিন্তু আশা করি আমার ওই জানলাটা দেখে বাইরের কিছুটা মানে দরজার দিকে তাকালেই বুঝতে পারবে এখন সত্যি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এই 6:30 মানে 7:30 বা 7টা ওরকম কিছু আর কি টাইম হবে, আমার ঠিক খেয়াল নেই। তো এইদিকে দেখো আমার সিঁদুর পরা হয়ে গেছে। তারপরে যে এখানে মাম্মাম আর আমার মা বসে আছে, মানে আমার বর তখন গিয়েছিল দুধ আনতে, তো দুধ আনার সময় একটা চকলেট এনেছিল। তো এখন মামাম যেহেতু দুষ্টুমি করছিল, তো মামামকে বললাম তুমি যদি দুষ্টুমি বন্ধ করো তাহলে তোমাকে একটা জিনিস দিব। তারপর মাম্মাম আর কি এখন জিনিস দেওয়ার কথা বলে ও কি যেন ভেবে চোখ বন্ধ করে হাত পেতে থাকে আর কি, বলে যে দাও আমাকে সারপ্রাইজ দাও, ওরকম আর কি বলে। তো তারপর দেখো এখানে মাকেও বলেছিলাম হাত মানে দুজনকে একটু আমার মাম্মামকে আনন্দ দেওয়ার জন্য দুজনকে আর কি চোখ বন্ধ করতে বলেছিলাম। তারপর একটু হাতের মধ্যে এইভাবে ছোঁয়া দিয়ে তারপর যে মামামের হাতে দিয়ে দিলাম, আর মামাম তো ভীষণ খুশি। তাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খুশি হয়েছে, বলে হ্যাঁ। তারপর আমার মা বলছে কি তো তোমার তো খুশি হয়েছে, আমি তো খুশি হয়নি।